এখানে আমরা 15 ডিগ্রি না করে থিটা ধরে নাও। আমি লোকটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এটা আমাদের সিচুয়েশনটা। লোকটা কার্টের মধ্যে বসে আছে, আমরা লোকটাকে কার্টটাকে আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা একসঙ্গে করি কারণ আমাকে প্রবলেমটাতে দুজনের মাস গুলোকে টোটাল মাসটা বলেছে সেই জন্য। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা আগে আঁকা যাক। লোকটা কিন্তু অবজেক্টেরই পার্ট, আলাদা করে নয়। পুলিটাও কিন্তু অবজেক্টের পার্ট। ঠিক আছে। এবারে এমজি নিচের দিকে, যে এমটা বলে দিয়েছে টোটাল মাসটা, নর্মাল রিয়াকশন ফোর্সটা এইদিকে। আর কি কি আছে? লোকটা যদি রোপটাকে সার্টেন ফোর্স এফ এ টানে, রোপটা লোকটাকে উল্টো দিকে টানবে, সেম ফোর্স এফ এ। আর কি? এই ফোর্স এফটাই টেনশনে পরিণত হবে, রোপের টেনশনটাই এফ ফোর্সটাই হবে। এবার পুলির ওপর দিয়ে তো রোপ হুম, গেছে, তাহলে হুম। এই দিকেও একটা এফ, এই দিকেও একটা এফ হবে। এই এইবারে গিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম আমার কমপ্লিট হলো। অ্যাক্সেলারেশনটা দেওয়া হয়নি, আমি ধরে নিচ্ছি অ্যাক্সেলারেশন ওপরের দিকে। লোকটা যদি এফ ফোর্সে দড়িটাকে টানে, পুরো সিস্টেমটার ওপর ফোর্স এফ নয়, 3F, এই দড়ির জন্য রোপটা এমন ভাবে গেছে যে টোটাল ফোর্সটা 3F এ পরিণত হচ্ছে পুলির ওপর দিকে। বোঝা গেল? আমি যদি একটা পুলির জায়গায় দুটো পুলি করে দিতাম, রোপটা আরো ঘুরতো, সেক্ষেত্রে আরো বাড়তো ফোর্সটা। একটা সিঙ্গেল ফোর্স দিয়ে এরকম ভাবে ফোর্সটা মাল্টিপ্লাই হচ্ছে। এগুলোই তো মেশিনের কাজ। মেশিনে তো এফার্ট কমে কেন? এই জন্য। ঠিক আছে। এবারে আমি এঁকে ফেলি, ইকুয়েশন লিখে ফেলি। এম জি কস থিটা ইকুয়ালস টু এন, আর 3F মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, এবার বসিয়ে দিলেই হয়ে যাবে। ফোর্স তো বলেছে 250, মাইনাস এম জানি আমি 100, 100 × 10 ইন্টু সাইন থিটা। থিটাটা 15 ডিগ্রি বলা ছিল ওখানে, 4.91 মিটার পার সেকেন্ড স্কোয়ার।